আমার মায়ের কান্নার আওয়াজ পাই ডাক দিয়ে বলে, মালিক রে, আল্লাহ তুমি আমার বুক খালি কইরো না। হুজুর আমি বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা রাগ হইয়া যখনই দেখতেছে আমি তাওরায় তাওরায় হাঁটি মাদক সেবন করে, মায়ের বুঝতে বাকি নাই আমি মদ পান করেছি। হুজুর আমার মা মানে একটা মৃত্যুঘাত করলো, থাপ্পড় দিল। তোরা বলছি তাড়াতাড়ি বাড়ি আসবি, তুই কিন্তু মাদক সেবন করে গভীর রাত্রে বাড়ি আসলি। মায়ের কলিজার মধ্যে কেমন আগুন জ্বলে তুই কি জানো না? হুজুর আমি তখনও নেশা অবস্থায় ছিলাম। হুজুর আমি আর দেরি করি নাই, আমার মা যখন আমার একটা থাপ্পড় লাগাইয়া দিছে, হুজুর আমি পাও থেকে জুতা করে আমার মায়ের মাথার মধ্যে আমি কয়েকটা আঘাত করে বসলাম। আমি আমার মাকে যখন জুতা দিয়ে আঘাত করি, মা নিজের কান চেপে ধরে একটা চিৎকার মারিয়ে পড়িয়ে গেছে। আমের ভিতরে নাকি বন্ধুরা পাকিস্তানের আব্দুল শুকুর রায়পুর রহমতুল্লাহ আলাই বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি নিজে কিতাবের মধ্যে লিখছে। ওই কিতাবের মধ্যে দেখলাম আল্লাহর ওলি একবার যাইতেছে, হঠাৎ করে রাস্তার ধারে এক যুবক বসা, সমস্ত শরীরে পোকায় জর্জরিত, আর মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, সমস্ত হাত থেকে পাও থেকে মাথা থেকে পোকা পড়তেছে, বিনবিন করিয়া কামড়ায়, আশেপাশে কোনো লোকজন ভিড়তে পারে না। ওই যুবক রাস্তার পাশে বসে আল্লাহর ওলি যাইতেছে। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি আব্দুল শুকুর রায়পুরি নিকায়? জি। কয় হুজুর গো, আমি 1 বছর পর্যন্ত আপনার তালাশে ঘুরি। হুজুর আমি 1 বছর এই জায়গায় বসে আছি। হুজুর গো, আমি আপনার কাছে কোনো টাকা চাইব না, পয়সা চাইব না। হুজুর আমি একটা জিনিস চাওয়ার জন্য এখানে বসে আছি, আপনি মুস্তাজাব দাওয়া যেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করেন। হুজুর আমার শরীরে দিয়ে দেখেন পাও থেকে মাথা পর্যন্ত জড়াইয়া পোকাগুলো আমার কেমনে কামড়ায়। আল্লাহর ওলি দাঁড়ায় গেছে, যুবক কেন গো এইভাবে তো দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। তখন ওই যুবক বলে, হুজুর আপনার 5টা মিনিট সময় হবে নি, ধৈর্য ধরে আমার জীবনী শোনার জন্য। আল্লাহর ওলি বলে, বাবা বলো। কয় হুজুর আমি যখন ছোট আমার বাবা মারা গেছে, মায়ের দ্বিতীয় বিবাহ বসে নাই। হুজুর আমাকে আস্তে আস্তে বড় করে তুলল। আমি যখন একটু বড় হয়ে গেলাম, প্রাপ্তবয়স্ক হয়ে গেলাম, হুজুর আমি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতেছি, রাতের বেলা অনেক রাত্রে ঘরে ফিরি। হুজুর আমার মা প্রতিদিন রাত্রে আমি যেই পথ দিয়ে আসবো, ওই পথের ধারে মা দাঁড়ায়া আমার দিকে তাকাইয়া আমার মা 2 চোখের পানি ফেলায় কান্দে আর ডাক দেওয়ালে, মাবুদ গো আমি স্বামী হারাইছি, আমার ছেলেটারে বুক থেকে নিবা না। হুজুর এরকম কান্দে, আমার আসতে দেরি হয়, আমি আসলে মা কপালের মধ্যে একটা চুমু দেয় আর ডাক দিয়ে বলে, আব্বু রে বেশি রাত্রে ফিরবি না, আমার বড় কষ্ট হয়। বাবা তাড়াতাড়ি ফিরবি, তোর বাবার হারাইছি, তোর মুখের দিকে তাকাই আমি আসি। এই কথা বলিয়া মা ঘরে নিয়ে যাইতো, আমার খানা খাওয়াইয়া দিত। এরকম প্রতিদিন মা আমাকে বোঝায়। আমি বন্ধু বান্ধবের সঙ্গে পড়ে, আমি ওদের তালে পড়ে নেশা খাইতেছি। নেশা সেবন করতে করতে আমি একজন ভালো নেশাখোর মাদক সেবী হয়ে গেলাম। মায়ের কাছ থেকে অনেক টাকা নিয়ে মাদক সেবন করি। একদিন ঘটনা চক্রে বন্ধু বান্ধবের সঙ্গে অনেক রাত্র পর্যন্ত মাদক সেবন করে অতিমাত্রায় আমি অচেতন অবস্থায় মদের আড্ডাখানায় পড়ে আসি। হুজুর গো আমার বন্ধু বান্ধব সবাই বাড়ি চলে গেল, আমার তখন নেশা কাটে নাই, আমার চেতনা ফেরে নাই। হঠাৎ করে যখন 12টা 1টার দিকে চেতনা ফেলল, হুজুর আমি একটু তাওরায় তাওরায় হাঁটতেছি, কেউ দেখি না, বাড়ির দিকে রওনা দিয়েছি। আর আমার দক্ষিণী মা, আমার মা পথের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমার মা একবার এই রাস্তায় ঢুকে অন্য রাস্তায় ঢোকে, আমার মা পাগলের মতো হয়ে গেছে। হুজুর আমার কাছে মোবাইল ছিল না, মায়ের কাছে মোবাইল নাই। হুজুর গো আমার মা পাগলের মতো হয়ে গেছে, উঠানের মধ্যে তৈরি আর কান্দ
মধ্যে হুজুর আমি তাওরায়া হাঁটি, বাড়ির মধ্যে ঢুকবো, এমত অবস্থায় আমি আওয়াজ পাই, আমার মায়ের কান্নার আওয়াজ পাই। ডাক দিয়ে বলে, মালিক রে, আল্লাহ তুমি আমার বুক খালি কইরো না। হুজুর আমি বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে মা রাগ হইয়া যখনই দেখতেছে আমি তাওরায়া হাঁটি, মাদক সেবন করে, মায়ের বুঝতে বাকি নাই আমি মদ পান করেছি। হুজুর আমার মা মানে একটা মৃত্যুঘাত করলো, থাপ্পড় দিল, কইরা বলছে তাড়াতাড়ি বাড়ি আসবি, তুই কিন্তু মাদক সেবন করে গভীর রাত্রে বাড়ি আসলি। মায়ের কলিজার মধ্যে কেমন আগুন জ্বলে তুই কি জানো না? হুজুর আমি তখনও নেশা অবস্থায় ছিলাম। হুজুর আমি আর দেরি করি নাই, আমার মা যখন আমার একটা থাপ্পড় লাগাইয়া দিছে, হুজুর আমি পাও থেকে জুতা করে আমার মায়ের মাথার মধ্যে আমি কয়েকটা আঘাত করে বসলাম। আমি আমার মাকে যখন জুতা দিয়ে আঘাত করি, মা নিজের কান চেপে ধরে একটা চিৎকার মারিয়ে পড়িয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, কি করলি? তোরে লালন পালন করলাম তোর মুখের দিকে তাকায়া, আমি দ্বিতীয় স্বামীর ঘরে যাই না, কেন তুই আমারে আমার মাথায় আঘাত করলি, জুতা দিয়া বাড়ি মারলি? এরকম বাইরে গেছে বাপ। হুজুর আমি ঘরের ভিতরে চলে গেলাম, ঘাটের মধ্যে বসে আসি, মা জুতার বাড়ি খাওয়ার পরেও মা লজ্জা ফলাইয়া মা দরজার কাছে আসছে, ডাক দিয়া বলে, খানা বাড়িয়ে রাখছে, তুমি খানা খেয়ে নিও। হুজুর আমি খানা খেয়ে ঘুমায় গেলাম, মা আর ঘরে ঢুকে নাই। সারা রাত বাহিরে পায়চারি করে আর কান্দে আর ঘুরে। এরকম 3 দিন চলে গেল। হুজুর আমি মায়ের কাছে যাই না, আমি ক্ষমাও চাই না। 3 দিনের দিন মা একটা বুলেটের গুলি ছাড়ছে, 2 চোখের পানি ফালায় ডাক দিয়েছে, মালিক রে, ওর শরীরের মধ্যে তুমি পোকা লাগাইয়া দিও। হুজুর আমার মায়ের মুখ থেকে আওয়াজ বের হইতে দেরি, হুজুর আমার শরীরের মধ্যে সঙ্গে সঙ্গে গামাসির মতো গোটা ওঠা শুরু করলো। এই গোটার মধ্যে চুলকানি দিতেছি, চুলকাইতে শরীরের চামড়া উঠে যায়। হুজুর এমন চুলকানি কোনো ক্রমে সহ্য হইতেছে না, এগুলো বড় বড় হইতেছে, আজকে ওকে ফসকা পড়ে গেল। হুজুর দৌড়ে ডাক্তারের কাছে গেলাম, বড় বড় ডাক্তার দেখাইতে কোনো ক্রমে আরোগ্য হয় না, সমস্ত শরীরের মধ্যে গোটাগুলা ছড়ায়া গেল। হুজুর আমি বড় বড় স্পেশালি ডাক্তার দেখাইতেছি, দিনের পর দিন এত বড় বড় ডাক্তার দেখাই, বাবার জমি জমা বিক্রি করে কোনো ক্রমে আমি আরোগ্য লাভ করি না। হুজুর পাকিস্তানের বড় বড় ডাক্তাররা ভোট বসে গেল, তারা ডাক দিয়ে বলে, যুবক রে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি লন্ডনে চলে যাও। হুজুর আমি জমি জমা বিক্রি করে লন্ডনে পাড়ি জমাইলাম। হুজুর লন্ডনে অনেক মারছিলাম, কোনো ক্রমে আমার আরোগ্য হয় না, সমস্ত শরীরে পছন্দ হচ্ছে, দুর্গন্ধ, এলাকার মানুষ আমার কাছে তড়াইতে পারে না। একদিন ডাক্তারেরা ভোট বসে, একজন খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলে, যুবকরা, এই লন্ডনের ভিতরে এমন কোন ট্রিটমেন্ট নাই যেই ট্রিটমেন্ট তোরে করা হয় নাই। কেন গো তুমি আরোগ্য হও না? নিশ্চয়ই কোন মুরব্বীদের অভিশাপ তোমার উপরে আছে। ওই খ্রিস্টান ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তোর উপরে আল্লাহর গজব লাগলো কেন? এত পাওয়ারফুল মেডিসিন আমরা পুশ করি, কোনো কাজই হইতেছে না। ওই যুবক তখন চোখের পানি ছেড়ে কান্দার পরে, ডাক্তার রে, ও ডাক্তার, আমার কপাল পড়ছে, আমি আমার মাকে মারছিলাম। ডাক্তার চোখের পানি ছেড়ে বলে, যদি বাঁচতে চাও তাড়াতাড়ি বিমানের টিকিট কাট, পৃথিবীর কোন ডাক্তারে আর কাজও হবে না, তাড়াতাড়ি বিমানের টিকিট কাটবে, গিয়া আমার পাও 2টা জোড়া ক্ষমা চা। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি তাড়াতাড়ি বিমানের টিকিট কেটে বাড়িতে আসলাম। হুজুর গো, বাড়ির দরজায় যখন ঢুকলাম দেখে আমার ঘরে তালা লাগানো। পাশের ঘরে জিজ্ঞাসা করলাম, আমার মাই কই? পাশের ঘর থেকে আওয়াজ আসছে, তোর মা কবরে চলে গেছে।
গড়াগড়ি করলাম, মায়ের কাছে ক্ষমা চাইলাম, হুজুর আমার কি উপায় হবে?